কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় আগুনে পুড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিতপুর বোর্ডিং মার্কেটের ঘরোয়া রেস্টুরেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে দুটি বিরিয়ানির দোকান, একটি হার্ডওয়্যার ও একটি মুদির দোকানে। এ সময় ঘরোয়া রেস্টুরেন্টে আটকে পড়ে ৩ জন নিহত হয়। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার কাজল জানান, দোকানের পাশে থাকা একটি ভ্যান গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যান গাড়িটি পাশে থাকা গ্যাসের চুলা ও সিলিন্ডারে আঘাত করে। পরে এর আগুন দোকানের মুখ বন্ধ করে চারদিকে ছড়িয়ে পড়ে। চলমান একটা ট্রাক একটা ভ্যান গাড়িকে ধাক্কা দেওয়ার ফলে ভ্যান গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এই হোটেলের মধ্যে গিয়ে চলন্ত চুলার মধ্যে ধাক্কা খাওয়ার ফলে গ্যাসের সিলিন্ডার এবং চুলা পড়ে যাওয়াতে এই দোকানটা পুরাটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সেজান। রিয়াজ, যারা হতাহত হয়েছেন, বিশেষ করে যে ৩ জন নিহতের খবর আমরা জানছি, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেল কিনা, আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সবশেষ জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখানে আসলে কি আহত হয়েছে, এটি মূলত একটা হোটেল রেস্টুরেন্ট, আপনারা তো দেখতে পাচ্ছেন। এখানে দুজন যারা হচ্ছে খেতে এসেছেন কাস্টমার, তাদের দুজন এখানে আহত পুড়ে গিয়ে মারা গিয়েছে এবং এখানে একজন কর্মচারী মারা গিয়েছে, সেটি নিশ্চিত হওয়া গিয়েছে। এখন পর্যন্ত 4 জন মারা গিয়েছে, আরেকজন কে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখানে আগুন যাদের লেগেছে তারা পুরো কয়লা হয়ে গিয়েছে, যার কারণে আসলে অনেকের খোঁজটা আসলে পাওয়া যাচ্ছে না। আর আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা যেটি জানতে পেরেছি, তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে আছেন এবং সেখানে হচ্ছে যারা চিকিৎসা নিচ্ছেন অনেকে আশঙ্কামুক্ত রয়েছেন, কিন্তু অধিকাংশ জায়গা পুড়ে গেছে। এখানে কয়েকজন আছেন স্থানীয়। আসলে আপনারা কি নিশ্চিত হতে পেরেছেন যে কারা মারা গিয়েছে বা করেছে? 2 জন মারা গেছে, একজন হলো ইলিয়াস, একজন হলো আকরাম। আকরামের ডকুমেন্টস আছে, আর ইলিয়াস তো আমাকে ভাই বারাদার মারা গেছে। আর মানে ওনারা কি এখানকার কর্মচারী ছিল? হ্যাঁ, স্টাফ ছিল। একজন হলো গ্রিল কারিগর, একজন হলো রুটির কারিগর। একজন মহিলা মারা গেছে। মহিলা ওটা বলতে পারবো না, জানি না। আমরা 2টা জানি আমরা। এই যে আকরাম যার স্টাফ, এটা হলো গ্রিল কারিগর, আর রুটির কারিগর ছিল ইলিয়াস। ঠিক আছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে এইখানে তাওয়া স্ট্যান্ড ছিল, যে চাপটা বিক্রি করতো আর গ্রিল স্ট্যান্ড, এটা ছিল একটা বাস আইসা নবগঞ্জগামী ছিল, বাসটা ভ্যানের সাথে লাগার পর ধাক্কা দেওয়া পাশে যে গ্রিল স্ট্যান্ড বা তাওয়া স্ট্যান্ড ছিল, ওইটার মধ্যে ধাক্কা লাগার পরে যে পাইপ দ্বারা যে আগুন ছিল সিলিন্ডার পর্যন্ত, ওই পইরেই পাইপের মধ্যে আগুনটা এসে যায়। আগুন পাইপের মধ্যে লাগার সাথে সাথে কিন্তু গ্যাস ছিল, গ্যাসের মধ্যে যে সিলিন্ডার সাথে সিলিন্ডার ভ্যানের তলেই ছিল। হ্যাঁ, মানে 5 মিনিটের মধ্যে বাস্ট হয়ে গেছে। মাহাদি, আপনি দেখতে পাচ্ছেন এটা একটি হাইওয়ে, আমার সামনে যে রয়েছে একটি হাইওয়ে, এবং এই রাস্তাটার প্রশস্ততা খুবই কম। এখানে দোহারগামী অনেক বাস চলে প্রতিদিনই, এবং এখানে অনেকটা এলোমেলো ভাবে বাস চলার প্রবণতা রয়েছে। সেখান থেকে আসলে আজকে একটি বাস যেটি এখানে আঘাত করে একটি চুলার মধ্যে, রেস্টুরেন্টের চুলার মধ্যে, যেটির কারণে আজকে এত বড় দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সেজান, যে ট্রাকটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়, সেই ট্রাকটিকে বা চালককে আটক করা সম্ভব হয়েছে কিনা? না, এখন পর্যন্ত বাস চালককে আটক করা সম্ভব হয়নি। আমরা এখানে যতটুকু শুনতে পেরেছি, এখান থেকে যখন বাসটা গেল, এখান থেকে এই মার্কেটটি ক্রস করে সামনেই বাজার রয়েছে, সেই বাজারে গিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে এলোমেলো ভাবে চালিয়ে যাওয়ার কারণে। অর্থাৎ এখান থেকে তড়িঘড়ি করে যখন যাচ্ছিল, সেখানেও আরেকটা অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু
বাস চালককে এখন পর্যন্ত আটক করা গেছে কিনা সেটি সর্বশেষ আমি তাকে খোঁজা হচ্ছে, তাকে এখনো ধরা হয়নি বলে আমরা নিশ্চিত হয়েছি। সেটা এই ঘটনায় কয়টি দোকান পুড়ে গেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি কি জানা গেছে? হ্যাঁ জি, এখানে আসলে 4টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। আমি যেটার সামনে রয়েছি, মূলত যেখান থেকে আগুনের উৎপত্তি সেটি একটি রেস্টুরেন্ট, তার পাশেই একটি দোকান রয়েছে সেটি মূলত পাইকারি মুদি দোকান, যেখানে হচ্ছে মুদি পণ্যের সবকিছু পাইকারি পাওয়া যায়, এরকম একটি দোকান। এবং যেখানে এই ধারণা করা হচ্ছে যে এই দোকানটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এখানে প্রচুর মালামাল ছিল, ক্যাশ টাকা ছিল, যার কারণে এই পাশের এই দোকানটি একটু আকারেও বড়, তো এটি ক্ষতি হয়েছে। তার পাশে আরো 2টি দোকানে আগুন লেগেছে, সেটির ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। কম বেশি 5টি দোকানে আসলে হয়েছে। এই পাশের দোকানটি। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রিয়াজ সেজান যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জে আগুন লাগার ঘটনার বিষয়ে সবশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ।